মালদায় তৃণমূল নেতা খুন এবং সেখানে যে সুপারি কিলার ছিল তারাও কিন্তু বিহারের ৮ দিন ইতিমধ্যেই পার হয়ে গেছে। এখনো অধরা দুই দুষ্কৃতী, এখনো অধরা অন্যতম অভিযুক্ত রোহন রজক ও বাবলু যাদব। পুলিশকে বিভ্রান্ত করতে বারবার ডেরা বদল দুই অভিযুক্তের। সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়, যে প্রশ্ন উঠে আসছে, এই যে দুজনের কথা বলা হচ্ছে, এই দুজনকে এখনো পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি এবং বারবার তারা ডেরা বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে আর কি জানতে পারছো? দেখো, গতকাল রাতে দীর্ঘক্ষণ আইজিপি নর্থ বেঙ্গল এবং মালদা জেলা এসপি তারা নরেন্দ্রনাথ তেওয়ারি তৃণমূল নেতা, যাকে গ্রেপ্তার করা হয়েছে দুলাল সরকার খুনের ঘটনায়, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। খুনের মোটিভ জানতে মরিয়া পুলিশ এবং সেই কারণেই আইজি নর্থ বেঙ্গল তিনি এসেছিলেন মালদায় এবং তিনি দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন। নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মা দুজনকে সামনাসামনি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনায় দুজন এখনো পর্যন্ত পুলিশের খাতায় ফেরার রয়েছে। একজন হচ্ছে রোহন রজক এবং অন্যজন বাবলু যাদব। এই দুজনের জন্য তোমার 2 লক্ষ টাকা করে তোমার হচ্ছে আর্থিক ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেদের সন্ধান দিতে পারলে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই দুজনের হদিশ কিন্তু এখনও পুলিশ পায়নি। পুলিশ মনে করছে যে এই দুজনকে হদিশ পেলে, পুলিশ গ্রেপ্তার করতে পারলে এই খুনের আরও তথ্য তাদের হাতে আসবে। বাবলু যাদব এবং তোমার হচ্ছে রোহন রজক এরা বারবার ডেরা পরিবর্তন করছে। টাওয়ার লোকেশন দেখে, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পেরেছে যে কখনো শিলিগুড়ি, কখনো নেপাল, আবার কখনো উত্তরপ্রদেশ, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরা এবং মোবাইল ফোন যারা ব্যবহার করছে সেই মোবাইল ফোনও চেঞ্জ করছে। এবং এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেটা হচ্ছে দুলাল সরকার খুনের ঘটনার দিন যে মোটর বাইক ব্যবহার করা হচ্ছিল, সেই মোটর বাইকের চালক আশরাফ খান। এই আশরাফ খান বিহারের বাসিন্দা এবং এই আশরাফ খান সার্ফ শুটার। বাকি দুষ্কৃতীরা যদি কোনো কারণে দুলাল সরকারকে গুলি করতে সক্ষম না হয়, তাহলে এই আশরাফ খানের দায়িত্ব ছিল দুলাল সরকারকে খুন করা এবং সেই কারণে আশরাফের খোঁজেও তল্লাশি চালাচ্ছে মালদা জেলা পুলিশ। ধন্যবাদ করুণাময়। মালদা দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুন এবং তার স্ত্রী, এর আগে আমরা দেখেছি চৈতালি সরকার একাধিকবার বলেছেন যে এই ঘটনার পেছনে এক ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি জড়িত আছে এবং পেছনে অনেক বড় মাথা রয়েছে। আজকে তিনি কি বলছেন রাখবো আপনাদের সামনে। আমার মনে হয় না শুধু এই দুজনই আছে, এর সাথে আরও কিছু মানুষ থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। সেই মানুষগুলো কি দলেরই মানুষ, দলেরই নেতা? হতে পারে, হতে পারে। বিরোধী রাজনৈতিক দলের কি কোনো কারণ ছিল দুলালবাবুকে খুন করার? কখনোই না। বিরোধী দলের কারোই কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা তাদের মানে দুলাল সরকারের প্রতি কোনো হিংসা বা কোনো কিছুই ছিল না। কারণ বিরোধী দলের মানুষও জানতো যে দুলালবাবু প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় এবং যে যখনই যে কোনো প্রয়োজনে তার কাছে আসলে তার দ্বারা যদি সম্ভব হয় সেই কাজটা করে দেওয়ার, সেটা সে তার নিজের এখতিয়ারের মধ্যে থেকে সেই কাজটা করে দেয়। এবং তার জন্য বিরোধীরাও আমরা দেখেছি যে তার জন্য চোখের জল ফেলেছে এবং বিরোধীরাও কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে দলেরই অন্দরের কেউ আছে, কোনো বড় হতে পারে, সেটা পুলিশ বার করবে।